আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগ অবরোধ ছাত্র জনতার, প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে আমরা জায়গায় থাকব না। জনদাবি সরকারের বিবেচনায় প্রধান উপদেষ্টার দফতরের বিবৃতি, শেখ মুজিবের করা বিশেষ ক্ষমতা আইনেই নিষিদ্ধ সম্ভব, মত অ্যাটর্নি জেনারেলের। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। নানা ইস্যু তৈরি করে আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ তারেক রহমানের। অন্তর্বর্তীকালীন সরকার পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার, জানালেন চিফ প্রসিকিউটর। গ্রেফতারের পর কারাগারে সাবেক মেয়র আইভি, সমর্থকদের প্রতিবাদ। রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে জান্তার চেয়েও ভয়ঙ্কর আরাকান আর্মি, দাবি ভুক্তভোগীদের। দিনে বাংলাদেশে ঢুকছেন অর্ধশতজন, বসতি বরাদ্দ দিতে জাতিসংঘের চিঠি। তীব্র গরমে পুড়ছে দেশ, সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা 41.2। চালের বাজারে স্বস্তি, কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে দাম। সরবরাহ বৃদ্ধি কারণ বলছেন বিক্রেতারা। মুরগি ও সবজির দর কিছুটা কমলেও বাড়তি ডিমের ডজন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এই মুহূর্তে ব্রিফিং করছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে ভর দিয়ে আমাদেরকে শাসন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সেই সিদ্ধান্ত জনগণ 5 আগস্ট নিয়েছে, সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই। সুতরাং প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পরে শাহবাগের বাহিনীকে অ্যালিস্ট করে আওয়ামী লীগের নির্যাতন এবং নিপীড়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে। আপনারা সবাই অবস্থান করে সেটা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে একটু আগে বক্তব্য দিচ্ছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানকারীদের দাবি কর্ণপাত করছে না, এমন অভিযোগ এনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্র জনতা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সমাবেশ মাঝপথে স্থগিত করে শাহবাগ ব্লকেটের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। শুক্রবার বিকেল 4:30 নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সমাবেশ স্থগিত করে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপরই একযোগে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন ছাত্র জনতা। 4:40-এ শাহবাগের মূল সড়কে বসে পড়েন হাজারো মানুষ। স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ। এর আগে বৃহস্পতিবার রাতভর অবস্থান কর্মসূচি শেষে দুপুর 2:40 যমুনার সামনে থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। জুমার নামাজের পর থেকেই মিছিল নিয়ে ছাত্র জনতার সমাবেশ স্থলে এসে যোগ দিতে শুরু করেন। মঞ্চে আয়োজক সংগঠনের নামের পরিবর্তে জাতীয় পতাকা টানানো হয়। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের দেখা যায় মঞ্চে।
বক্তারা বলেন, প্রায় 10 মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের অগ্রগতি নিয়ে তারা সন্তুষ্ট নন। একই সঙ্গে আওয়ামী লীগ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছে। আওয়ামী লীগ আমাদেরকে তিনটি নির্বাচনের ভোট থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ কোনদিন কোনকালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। ছাত্রলীগের বাপ, ছাত্রলীগের মা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না? পরে 4:30টায় বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গা ছাড়বো না। সমাবেশ এবং অবরোধে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা অংশ নেন। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সন্ধ্যায় 1 ঘন্টার জন্য রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার ঘটনায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। তার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমনে জনমনে তৈরি হওয়া ক্ষোভের বিষয়েও সরকার অবগত। শেখ মুজিবুর রহমানের করা 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতির মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগ হত্যাকারী, আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগের কবর রচনা করে সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। এটা হলো আইনি ব্যাখ্যা। সরকার কি করবেন সেটা সরকার সিদ্ধান্ত নেবেন। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করছে অন্তর্বর্তী সরকার। কেবল তাই নয়, আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির আরেক নেতা মঈন খান বলেছেন, সরকার ও ইসি চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। রাজধানীর খামারবাড়িতে স্টার পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। শুক্রবার বিকেলে এই অনুষ্ঠান খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে যোগ দেন রাজনীতিকরাও। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্ম দিয়ে সমাজে বিভাজন তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ধর্ম দিয়ে কখন বিভাজন করা উচিত নয়, সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে, যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। এও অভিযোগ উঠেছে, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে।
এদিকে আগামী নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকার ও ইসি চাইলে নিষিদ্ধ করতে পারে আওয়ামী লীগকে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে, যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। চলমান সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ। একজন কি একা একা পৃথিবীর সব বড় সমস্যার সমাধান করতে পারবে? সহযোগিতাই সঠিক পথ নয় কি? আমরা কি আরো হালকা, আরো টেকসই প্যাকেজিং তৈরি করতে পারবো এবং অসীম শক্তি তৈরি করতে পারবো? জাবিকে আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে কেমিস্ট্রি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেমিস্ট্রি যা গুরুত্ব বহন করে। জাবিক। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত রিপোর্ট দাখিল হচ্ছে সোমবার। এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ওই দিন শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের তদন্ত প্রতিবেদনও জমা দেওয়ার কথা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা, কিন্তু এর আগে হত্যা করা হয় ১৪০০-র বেশি মানুষকে, আহত হন প্রায় ৩০,০০০ ছাত্র জনতা। জুলাই গণহত্যার বিচারে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত কোনো মামলার বিচার শুরু হয়নি। গত ৬ মাসে শুধু চাংখারপুল হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর বলছেন এ মাসেই শুরু হবে এই মামলার বিচার। শুক্রবার এক ফেসবুক পোস্টে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সোমবার শেখ হাসিনার মামলার তদন্ত রিপোর্ট হাতে পাবেন তারা। এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে বিচার শুরু হবে। একটি সূত্র বলছে, অপরাধের নিউক্লিয়াস হিসেবে অভিযুক্ত করা হচ্ছে শেখ হাসিনাকে। শুরুতে এ মামলায় শেখ হাসিনাকে একক আসামি করা হলেও একটি সূত্র বলছে, শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্বিতীয় আসামি করা হচ্ছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক হওয়ায় এ মামলায় তৃতীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে। আন্দোলন দমনে পুলিশের নির্বিচারে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধের দায় আনা হচ্ছে তার বিরুদ্ধে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির শহরের দেওভোগ এলাকার বাড়িতে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বাড়ির সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আইভির সমর্থকরা। পরে ভোরে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আইভিকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মিয়ানমারের রাখাইনে এবার আরাকান আর্মি নির্যাতনের মুখে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। তাদের দাবি, জান্তা বাহিনীর চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি, যার কারণে দিনে গড়ে প্রায় অর্ধশত রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। মিয়ানমারের মংডুর সুয়েজা গ্রামের বাসিন্দা ইলিয়াস ও জমিলার ১৯ বছরের একমাত্র মেয়ে আরমিনা। আরাকান আর্মির হাত থেকে মেয়েকে রক্ষা করতে নানা কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশে। ৮ দিন আগে নাপ নদী পাড়ি দিয়ে আরমিনার অবস্থান এখন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। অনুপ্রবেশ করা কয়েকজন রোহিঙ্গা জানালেন, রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, মিয়ানমারের জান্তা বাহিনীর পর এবার আরাকান আর্মিও রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে নেমেছে। তারা আরাকানরে এন্টি রোহিঙ্গা
অ্যান্টি মুসলিম ল্যান একখান বানায় বললা সাথ দে। এদিকে নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ক্যাম্পে বসবাসের জন্য বসতি বরাদ্দ দিতে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন, এমনটা জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো আমরা ওদেরকে বলেছি যে তোমরাও দেখতে পাচ্ছ যে আমাদের তো জায়গা নেই, এখন এই মুহূর্তে কি করণীয়। তখন তারা বলেছে আপাতত যে কমিউনাল সেন্টার যেগুলো আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, এই ধরনের জায়গাগুলোকে সংস্কার করে এইসব জায়গাগুলোতে থাকার ব্যবস্থা করা যায় কিনা। সরকারের হিসেবে দেশে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। যেখানে প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে সেখানে প্রতিদিনই নতুন করে ঢুকছে রোহিঙ্গারা, যার কারণে সংকট আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুম থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. তীব্র গরমে পুড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। বিকেল 3টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলার স্থানীয় আবহাওয়া অফিস। অন্যদিকে উত্তরের জেলা রাজশাহীতেও বেড়েছে তাপমাত্রা। জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভালো আছি। চার দিন থেকে যে গরমটা পড়ছে অসম্ভব গরম। কাজ কামে তো ধরেন অবশ্যই সমস্যা হবে, গরমে লোকজন বাড়াচ্ছে না, বাসা থেকে বের হয় মুশকিল হয়ে গেছে গরমে। ক্লাসে বসে থাকতে পারছি না, ক্লাসে যে গরমে অনেক স্টুডেন্ট আছে যারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। সপ্তাহ ব্যবধানে স্বস্তির বাতাস বইছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। মানভেদে প্রতি কেজি চালের দাম কমেছে কেজিতে 5 থেকে 7 টাকা, 10 থেকে 30 টাকা কমেছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। সবজির দরও নিম্নমুখী। প্রখর রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনমনে, তবে স্বস্তির বাতাস বইছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বোরোর ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহে মানভেদে প্রতি কেজি চালের দাম কমেছে 7 টাকা পর্যন্ত। মিনিকেট ছিল আগে 80 টাকা, এখন ওটা আমরা 74-75 কিনতে পারতেছি। এখন আশা করি আরো কমবে সামনের দিকে। চালের দাম কমতির স্বস্তি রয়েছে সবজির বাজারেও। বিক্রেতাদের দাবি, এ সপ্তাহে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বেগুন, পটল, করলা সহ বেশিরভাগ সবজির দাম। তারপরও তা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই সবজির দাম কমছে। রোজার ভিতরে যেরকম কম দামে খাইছি ওই সেম কম দামই এখনো আছে। কাঁচা সবজির দিক দিয়ে ঠিক আছে, মাছ, মাংস, তারপরে বর্জ্য তেল, এগুলোর দাম উঠানামা করতেছে। যে জিনিসটা বাড়ে সেটা সেরকম কমে না। উৎপাদন এবং সরবরাহ বাড়াতে হবে, দাম হাতের নাগালে থাকবে। নিত্যপণ্যের বাজারে মুরগির দোকানেও মিলছে দাম কমতির খবর। লেয়ার সোনালীর দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 10 থেকে 30 টাকা কমেছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। তবে লাল ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা। সোনালীটা বিক্রি করতেছি 250 থেকে 260, ব্রয়লার মুরগি 170, লাল লেয়ার মুরগি 320, দেশি মুরগি 650। সব মুরগির দাম বর্তমানে কম আছে। গত সপ্তাহে এই সপ্তাহে 10 টাকা করে বাড়তি বিক্রি হইতেছে লাল ডিমের ডজন, আর সাদা ডিমে 5-6 টাকা করে বাড়ছে। সাপ্তাহিক ছুটির দিনে মুদি দোকানিরাও দিচ্ছেন চিনি ও ডালের কেজিতে 5 থেকে 10 টাকা দাম কমতির খবর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।